হ্যালো 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 গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি জানি আমি অনেক 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 দিন পর ভিডিও দিচ্ছি। বিশ্বাস করো, আমি তো ল্যাব করছিলাম, এখনো আছি সেটা বলবো না, বাট এখন আর সত্যি সময় হয়ে ওঠে না। তো ভাবলাম যে কেননা কিছু তোমাদের সাথে শেয়ার করি। আমি এখন যে এরকম স্কিন কেয়ার ফলো করছি, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করবো। সেটা হলো, মুখে কোনো রকম দাগ ছোপ থাকবে না, এবং 10 দিনের মধ্যে তোমরা কিভাবে তোমাদের আগেকার যে একটা গ্লোয়িং ফেস সেটা ফিরে পাবে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্যাপারটা হচ্ছে, এখন যে সিজনটা চলছে সেই সিজনে কি হয়, আমাদের স্কিন সার্কেল বলো, ডার্ক সার্কেল বলো, পাফি আইস বলো, অ্যাকনে মার্ক বলো, ম্যালেজমা বলো, বিভিন্ন রকম, তাই না? তো থেকে থাকে এরকম প্রবলেম আমাদেরকে প্রায় ফেস করতে হয়। তো এগুলো বেশিরভাগ হয় সানবার্নের জন্য। সময় খুব কম, মুখের যত্ন তো নেওয়াই হয় না, এবার তো মুখের যত্ন নিতে হবে না, একটু সময় তো বার করতেই হবে আমাদের এই ব্যস্ত দিনের মধ্যে। হাতে 10 মিনিট তো আমাদের মিনিমাম থাকে নিজেকে সেলফ কেয়ার করার জন্য। ভাবে এই ব্যস্ততার মধ্যে কিভাবে 10 মিনিটে তোমরা স্কিনের যত্ন নেবে, আজ সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। অ্যান্ড যারা বিগিনার আছো, যারা ভাবছো যে না এবার একটা স্কিন কেয়ার করা আমাদের জন্য দরকার, তো অবশ্যই তাদের জন্য ভিডিওটা খুব খুব হেল্পফুল হবে। তো যারা ভিডিওটা দেখছো, যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক করে দিও। আর যারা পুরোনো সাবস্ক্রাইবার, তারা অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই করে বন্ধুদের সাথে শেয়ার করো। যারা আমাদের মতো টিনেজার আছো, তাদের জন্য যেটা হেল্পফুল অবশ্যই। একইভাবে যারা সারাদিন ঘরের কাজকর্ম নিয়ে সারাদিন ব্যস্ত থাকেন, তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা হেল্পফুল হবে। তাহলে দেখবে, যারা সারাদিন ঘরের কাজকর্ম করে থাকে, তাদের জন্য মানে স্কিনের সেভাবে যত্ন নেওয়াই হয়ে ওঠে না। একটা কথা কি আপনারা জানেন, সেলফ কেয়ার কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ সেলফ কেয়ার নিলেই আপনার মন ভালো থাকে, এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেলফ কেয়ারের মধ্যে সেটা হচ্ছে স্কিন কেয়ার। কারণ স্কিন কেয়ার হচ্ছে আমাদের সেলফ কেয়ারেরই একটি অংশ। তাই এই প্রয়োজন অনুযায়ী একটা ডেইলি স্কিন কেয়ার রুটিন আমাদের অবশ্যই রাখা উচিত। জন্য বেশি সময় নষ্ট করার কোনো দরকার নেই, মাত্র 10 মিনিট হাতে থাকলেই এনাফ। সব থেকে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লিনজিং। আমি কোনো প্রোডাক্ট আপনাদেরকে রেকমেন্ড করবো না, আপনারা যে যেমন প্রোডাক্ট ইউজ করেন আপনারা সেভাবে ইউজ করুন। শুধুমাত্র আমি ধাপগুলো বলে দেব। স্কিন কেয়ার রুটিনের সব থেকে অন্যতম অ্যান্ড ইম্পর্টেন্ট ধাপ বলতে পারো এটা, সেটা হচ্ছে ক্লিনজিং। সকালে ঘুম থেকে ওঠার পর অ্যান্ড রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই আমাদের মুখে ফেস ওয়াশ বা ক্লিনজিং ব্যবহার করা উচিত। দিনে মাত্র 2বার ক্লিনজিং ব্যবহার করা অবশ্যই উচিত। ক্লিনজারের সাহায্যে ফার্স্ট আপনারা মুখটা পরিষ্কার করে নেবেন, কারণ মুখ পরিষ্কার না করলে আমাদের মুখে যে পোর্স গুলো থাকে সেগুলো ওপেন হয়ে থাকে। তার ফলে মুখে ধুলো, বালি, ময়লা এবং প্রায় যখন আমরা মেকআপ ব্যবহার করি, সেই মেকআপ গুলো ওই পোর্সে বসতে থাকে। আপনারা বিভিন্ন রকমের ক্লিনজিং ব্যবহার করতে পারেন, যেগুলো বাজারে চলে প্রায়। অ্যান্ড যদি আপনাদের অয়েল বেসড স্কিন হয়, তাহলে আপনারা জেল বেসড কোনো ক্লিনজিং ব্যবহার করুন। আপনার ত্বক ফ্রেশ থাকে এবং অক্সিজেন লেভেল পৌঁছায়। ভাবি বারবার মুখ ঘষবেন না, দরকার হলে আপনি সারাদিনে 3-4 বার ফ্রেশ জল দিয়ে মুখ ধুন। ঠান্ডা জল দিয়েও মুখ ধুতে পারেন, কিন্তু শীতকালে এর খুব একটা বেশি প্রয়োজন হয় না। ক্লিনজিং করার পরই আমাদের সেকেন্ড ধাপ হচ্ছে, সেটা হচ্ছে টোনার। আপনারা বিভিন্ন ধরনের টোনার বাজারে আছে, আপনারা ইউজ করতে পারেন, এবং টোনারের বদলে আপনারা গোলাপ জল, যেটা হয় রোজ ওয়াটার, আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। তবে একটা কথা সর্বদা খেয়াল রাখবেন, মুখ পরিষ্কার না করে কখনোই টোনার ব্যবহার করবেন না। ত্বকের যে আমাদের ময়েশ্চার লেভেল, এটা ধরে রাখতে টোনার খুব খুব উপযোগী। টোনার আমাদের স্কিনকে প্রোটেক্ট করে, আমাদের স্কিনের পিএইচ এর যে মাত্রাটা সেটা ধরে রাখে। কারণ পিএইচ এর লেভেল নষ্ট হলেই স্কিনের মধ্যে একাধিক সমস্যা তৈরি হয়। যদি হঠাৎই দেখেন আপনার মুখটা অনেক বেশি তেলতেলে হয়ে গেছে, ঘাম হয়ে গেছে, তখনই তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের পিএইচ লেভেলের ক্ষমতাটা নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য আপনাদেরকে বেশি কিছু করতে হবে না, একটা কটন প্যাড নেবেন, কটন প্যাডের মধ্যে আপনারা টোনার নিয়ে মুখটা উপর না ঘষে ড্যাব ড্যাব করে নেবেন। আপনারা টোনারের বদলে বললাম যে রোজ ওয়াটারও ইউজ করতে পারেন, বেশি কিছু না, ওই কটন প্যাডের মধ্যে রোজ ওয়াটার নিয়ে ড্যাব ড্যাব করে মুখটা মুছে নেবেন। স্কিনকে ভালো রাখতে খুব খুব হেল্পফুল করে এই টোনার। আমাদের থার্ড স্টেজ হচ্ছে ফেস সিরাম। আমরা অনেকেই আছি স্কিন কেয়ারের মধ্যে ফেস সিরামটা রাখি না, কিন্তু ক্লিনজিং, টোনার, ময়েশ্চারাইজার মতোই ফেস সিরামটাও একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ আমাদের ডেইলি স্কিন কেয়ার রুটিনে। কারণ আমাদের ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ওই ফেস সিরাম খুব খুব উপকারী। আমাদের বেশিরভাগই চলতি ভিটামিন সি যে সিরামটা হয়, ভিটামিন সি সিরাম প্রচন্ড চলতি এখনকার বাজারে। সিরামে যে ভিটামিন সি থাকে, সেটি আমাদের স্কিনের যে ময়েশ্চার লেভেলটা সেটা ধরে রাখতে সাহায্য করে। কিছু না, ক্লিনজিং, দেন টোনার, দেন আপনি ফেস সিরাম ইউজ করুন আপনার স্কিনে। বেশি কিছু না, কয়েক ফোঁটা সিরাম হাতের ত্বকে নেবেন, দেন এভাবে মুখের মধ্যে মাসাজ করে নেবেন। দেন 1-2 মিনিট মাসাজ করার পর আপনার স্কিনের গ্লোটা দেখবেন। সিরাম আমাদের স্কিনের আর্দ্রতা বজায় রাখতে খুব সাহায্য করে। অ্যান্ড ফোর্থ পয়েন্ট হচ্ছে আই ক্রিম। এটা অপশনাল, এটা আপনারা ইউজ করতেও পারেন, না করতে পারেন। যাদের আমার মতো ডার্ক সার্কেলের প্রবলেম আছে, তারা অবশ্যই আই ক্রিমটা ব্যবহার করুন, এবং ডেইলি স্কিন কেয়ারের মধ্যে এই আই ক্রিমটা অবশ্যই রাখুন।
কারণ দেখবেন সারাদিনের কাজের মধ্যে সব থেকে বেশি যেটা চাপ পড়ে থাকে সেটা হচ্ছে আমাদের চোখে। যারা সারাদিন কম্পিউটারে কাজ করেন তাদের সব থেকে বেশি চোখের উপর চাপ পড়ে, কারণ আমাদের চোখের আশেপাশের যে চামড়া সেটা তুলনামূলকভাবে বেশি সেন্সিটিভ হয় আমাদের স্কিনের মধ্যে। তার ফলে আমাদের চোখের চারপাশের ত্বক ক্ষতিকর হয়ে স্কিনের ডার্ক সার্কেলের প্রবলেম দেখা যায়। আর আমাদের অবশ্যই এই প্রবলেমের জন্য চোখে আই ক্রিম লাগানো উচিত। তার জন্য কিছুই না, সিরামের পর চোখের চারপাশে আই ক্রিম লাগিয়ে নিয়ে সামান্য মানে কিছুক্ষণ মাসাজ করুন। আমাদের চোখের আশেপাশের যে স্কিনটা আছে সেটা খুব রিল্যাক্সড ফিল হয়। এতে দেখবেন আমরা খুব ভালোভাবে ঘুমও হবে অ্যান্ড চোখেরও যত্ন নেওয়া হবে। চোখে আই ক্রিমটা লাগানোর পর আপনি 2 মিনিট রেস্ট দিন স্কিনকে, কারণ প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের স্কিনে ইউজ করার পর প্রত্যেকটা প্রোডাক্টের গ্যাপ 2 মিনিট করে রাখা উচিত, কারণ 2 মিনিট করে রাখলে তবেই আমাদের স্কিন সেটা অ্যাবজর্ব করতে পারবে। কারণ যেহেতু আমরা অলরেডি 4টে প্রোডাক্ট ইউজ করে ফেলেছি, তার ফলে আমাদের স্কিনকে অবশ্যই রেস্ট দেওয়া উচিত যাতে আমাদের স্কিন সেটা অ্যাবজর্ব করে ফেলে। একটু রিল্যাক্সড হয়ে বসুন, একটু গান শুনুন, আমরা নিজের পছন্দ মতো কোনো কাজ করুন, দেন আমরা পরবর্তী স্টেজে যাবো। এবার চলে এসেছি 5th স্টেজে, যেটা হচ্ছে আমাদের ডেইলি স্কিন কেয়ার রুটিনের সব থেকে লাস্ট স্টেজ, সেটা হচ্ছে ময়েশ্চারাইজার। কিছু শেষে ময়েশ্চারাইজার লাগাতে ভুললে কিন্তু হবে না, কারণ ময়েশ্চারাইজারের যে স্টেপটা এটা হচ্ছে আমাদের ডেইলি স্কিন কেয়ারের রুটিনের সব থেকে ইম্পর্টেন্ট স্টেজ। আমার মতো ময়েশ্চারাইজার হাতে নিন এবং স্কিনের মধ্যে লাগিয়ে এখন মাসাজ করে নিন। একটা কথা, জোরে জোরে কিন্তু ঘষবেন না। অয়েলি স্কিন তারাও ময়েশ্চারাইজার ব্যবহার করুন, কিন্তু তারা কোনো জেল বেসড ময়েশ্চারাইজার ব্যবহার করুন বা ওয়াটার বেসড যে ময়েশ্চারাইজার গুলো হয় সেগুলো আপনারা অয়েলি স্কিনে ব্যবহার করতে পারেন। তো ব্যাস এই 5টা স্টেজই ছিল আমার ডেইলি স্কিন কেয়ার রুটিনে। তার মধ্যে আমি 4টে স্টেপ ফলো করি। আই ক্রিমটা আমি ফলো করি না। যাদের খুব বেশি ডার্ক সার্কেলের প্রবলেম আছে তোমরা আই ক্রিমটা ফলো করতে পারো। তোমরা তোমাদের প্রোডাক্ট পছন্দ মতো ইউজ করতে পারো। আমি কোনো প্রোডাক্ট রিকমেন্ড করবো না, আমি শুধু জাস্ট স্টেপগুলো তোমাদের বলে দিলাম। তোমরা চাইলে অবশ্যই এই স্টেপ অনুযায়ী স্কিন কেয়ার করতে পারো দিনে অ্যান্ড রাতে। দিন পর পর ইউজ করো। আমি ঠিক যেমন ভাবে বললাম স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করতে থাকো, দেখবে 100% তোমরা রেজাল্ট পাচ্ছ। তো ব্যাস আজকে এইটুকুই। আরো অনেক কথা তোমাদেরকে বলা আছে, সেটা আমি এক অন্য ভিডিও নিয়ে আসবো। আজ মনে হলে কিছু একটা শেয়ার করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজ অনেকদিন পর ভিডিও দিলাম, একটু সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আমার সবাই খুব ভালো থেকো।